فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক জাতিরই নির্দিষ্ট একটি সময় আসবে। কিসের সময়? মৌতের সময়। নির্দিষ্ট একটি মৌতের সময় উপস্থিত হবে। এই মৌতের সময় উপস্থিত হওয়ার সামান্য কিছু সময় আগেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে না, আবার সামান্য সময় পরেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে না। নির্দিষ্ট সময় উপস্থিত হবে তো সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, এসে আমাদের রূহটা নিয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, যদি আমাদের মরণটা যদি ইবাদতের হালাতে হয়ে থাকে তাহলে আমাদের মরণটা হবে অত্যন্ত মজাদার, আনন্দদায়ক। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমাদের মরণটা যদি গুনাহের অবস্থায় যদি হয়ে থাকে তাহলে এই মৃত্যুর যন্ত্রণা কিয়ামত পর্যন্ত ভোগ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এমন একজন পয়গম্বর ছিলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এমন একটা মুজিজা দান করেছিলেন যে তিনি যেই সমস্ত লোকেরা মারা গিয়েছেন, অর্থাৎ মরা মানুষকে জিন্দা করে কথা বলাইতেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা তাকে দান করেছিলেন। সম্মানিত হাজিরিন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার একটি এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে ওই এলাকার লোকদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন। নিজে নবী, আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন, এটা মানুষকে শোনায়া দিচ্ছেন। এবার ওই এলাকার লোকেরা তাকে বলল যে আপনি যে আল্লাহর নবী, তার দলিল কি? এমন কি মুজিজা আল্লাহ পাক আপনাকে দান করেছেন যেই মুজিজা আপনি আমাদেরকে দেখাতে পারবেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, হে এলাকার লোকেরা, তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এমন একটা মুজিজা দান করেছেন। সেই মুজিজা হলো আমি যদি কবরের মরা মানুষকে যদি ডাক দেই, ডাক দিতে দেরি হবে, জিন্দা হয়ে কথা বলতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার এলাকার লোকেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য শত শত বছর আগে মারা গিয়েছে এমন একটা কবরের পাশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলল, আপনি তাহলে আপনার মুজিজা দেখিয়ে দিন। এই কবরের মানুষটাকে যদি আপনি জিন্দা করতে পারেন, আমাদেরকে যদি দেখিয়ে দিতে পারেন, আমরা এটা একটু দেখতে চাই। এবার আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ওই কবরের মানুষটাকে ডেকে ডেকে বলতেছে, হে অমুকের বেটা অমুক, আমি আল্লাহর নবী ঈসা বলতেছি, আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি। কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া মাত্র ওই কবরের মানুষটা জিন্দা হয়ে গেল।
এবং আল্লাহর নবীর সাথে কথা বলা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন এতে একজন যুবক মানুষ, মনে হয় যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু লক্ষ্য করে দেখেন যুবক মানুষ হলেও তার মাথার চুল এবং মুখের দাড়িটা সাদা দেখা যায়। এবার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার নিকটে জানতে চাই, তোমাকে মনে হয় যুবক মানুষ, আবার মুখের দাড়ি মাথার চুলগুলো সাদা দেখা যায় কেন? তুমি কত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছো? কত বছর আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছিল? এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, কয়েকশো বছর আল্লাহ পাক আমাকে জীবিত দুনিয়ার বুকে হায়াত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আগের জামানার নবীরা এবং তাদের উম্মতিরা শত শত বছর পর্যন্ত হায়াত পেতেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি তারা বার্ধক্য আসতে তাদের 800-900 বছর পার হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের হায়াত থাকবে মাত্র 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি। সম্মানিত হাজিরিন, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি তো যুবক বয়সে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো, তাহলে তোমার চুল দাড়িগুলো পাকা কেন বলো? এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন কবরে শোয়া থাকা অবস্থায় আমার মাথার চুল এবং মুখের দাড়িগুলো কালো ছিল। বলতেছে তাহলে সাদা হলো কেন? বলতেছে হুজুর, আপনি যখন কুম বিইজনিল্লাহ বলে যখন আমাকে ডাক দিয়েছেন, আমি আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে গেছি, আর আমি মনে করেছি যে কিয়ামত বোধহয় কায়েম হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেছি যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, জমিনটা তামা হয়ে গেছে, মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, আল্লাহর আদালতে আমি কিভাবে দাঁড়াবো? হুজুর, আমি এই চিন্তায় কবর থেকে উঠতে উঠতেই আমার মাথার চুল এবং মুখের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে।